হ্যালো বন্ধুরা, নমস্কার। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে সেই দিন, আজকে হচ্ছে আমার শাশুড়ি মার বাৎসরিক কাজ। দেখো, দেখতে দেখতে চলে এলো 2 বছর। দেখতে দেখতে হয়ে গেল 2 বছর, যেদিন আমার শাশুড়ি মা চলে গেল আমাদের সবাইকে ছেড়ে, পৃথিবীর সবাইকে ছেড়ে চলে গেল। তো দেখতে দেখতে হয়ে গেল 2 বছর। এটা হচ্ছে 2 বছরের আমার শাশুড়ি মার বাৎসরিক কাজ। তো এখন আমি আমার শাশুড়ি মার ফটোতে মালাটা পরিয়ে দিচ্ছি। আর এদিকে ঠাকুরমশাইও চলে এসছেন আমার শাশুড়ি মার কাজটা করার জন্য। আর এদিকে আমার হাজব্যান্ড, আমার শ্বশুরমশাই এবং ভাসুরের ফটোতেও মালাটা পরিয়ে দিচ্ছে। এখন এক এক করে সব মালাগুলো পরিয়ে দিচ্ছে। বস্ত্রসহিত প্রথমে মাতৃ শ্রাদ্ধ পূর্ণবাসরে ভগবান গুরুবে নমস্তুতাম। দ্বিতীয় উচ্চদানে নিবেদ্যামি ভগবান শ্রী বিষ্ণু নারায়ণায় নমস্তুতে। তৃতীয় উপকরণং উচ্চ বস্ত্রদানে সর্বা দেবদেবী গণেভ্যে নমঃ। চতুর্থ বুদ্ধদানে যথানাম দেবসম্মানং পূর্ণবস্ত্র দানকালে ব্রাহ্মণাং দদামহং। পঞ্চম বুদ্ধদানে জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এতে মন্ত্রে পুষ্পে ইন্দ্রিকুলে পরম গুরু পরাপর গুরু পরমাশ্রী গুরুবে শ্রী শ্রী গুরুবে নমঃ। মঙ্গলং ধূপ দীপ গুরুবে নমঃ। পানীয়জলং গুরুবে নমঃ। আচমনীয়জলং গুরুবে নমঃ। এইরমার্ঘং গুরুবে নমস্তুতে। ফুলটা ফটো দিকে ছেড়ে দাও। আবার পূর্ণ। এতে বন্দে পুষ্পে সর্ব বিঘ্ন বিনাশনং সিদ্ধিদাতা গণপতি গণেশায় নমস্তুতে। নমঃ সর্বং সুলোচনং গজেন্দ্রং বন্দরং প্রসন্নং সুন্দর দুগ্ধ লাধং গন্ধ স্থলং দণ্ডা গাধ বিদারিতং বিদ্ধরৈ শোভাকরং বন্দে শৈল সুতনং সুতম গণপতি সিদ্ধি কামদম। এতানি সর্ববিঘ্ন বিনাশনং সিদ্ধিদাতা গণেশায় নমস্তুতে। আবার সাদা ফুল তুলসী পাতা। ওম ভায়ং সত্যং গুণত্রয়ে গুণত্রয়ং সমাহিতং লোকনাথং তিলকেশং পীতাম্বরং। হরি ওম ইন্দ্রে বরদল শ্যামলং শঙ্খচক্রং গদাপদ্মং চতুর্ভুজা ভগবান শ্রী বিষ্ণু নারায়ণায় নমস্তুতে। আবার এতে আমার শাশুড়ি মা মারা যাওয়ার পর আমি প্রায় ডিপ্রেশনের মতো হয়ে গেছিলাম। আসলে আমার শাশুড়ি মা হঠাৎ করে মারা গেল, মানে পড়ে গেছিলো, কোমরটা ভেঙে গেছিলো, 3 মাস বিছানায় ছিল, তারপরেই মানে মারা গেল। আর এদিকে মানে আমার শাশুড়ি মা আমাকে খুব ভালোবাসতেন, যেহেতু আমি
একটাই বউ ছিলাম, তো আমাকে খুব ভালোবাসতেন, সারাক্ষণ রাখি রাখি করতেন। তো আমিও খুব ভালোবাসতাম আমার শাশুড়ি মাকে, সবাই আমরা খুব ভালোবাসতাম। তো বুঝতেই পারছো, ছোট বাচ্চা, তারপর ছেলের স্কুল টিউশন সব কিছু মিলিয়ে মানে বাড়িতেই থাকতাম। তো মানে হঠাৎ করে আমার শাশুড়ি মা মারা গেল, তো প্রায় আমি ডিপ্রেশনের মতন হয়ে গেছিলাম। তো এইটা কাটাতে কাটাতে মানে আমার বেশ অনেকটাই সময় লেগেছিল, তারপর আমি আস্তে আস্তে ঠিক হয়েছিলাম। ভেবেছিলাম যে এই ভিডিওটা আর দেব না, মানে এরকম ভিডিও আর দেব না, কিন্তু তারপরে ভাবলাম যে ভিডিওটি যখন বানিয়েছি তাহলে পোস্ট করেই দিই। যখন আমার শাশুড়ি মার ছবিটা দেখি, মানে আমার শাশুড়ি মা যখন রুমে যায়, যখন ছবিটা দেখি তখন মনে হয় না আমাদের সঙ্গেই আছে, মানে মা আমাদের সাথেই আছে। তারপর একটুখানি থমকে যায়, দাঁড়িয়ে যায় ছবিটার সামনে, একটুখানি কান্নাও চলে আসে। তারপর নিজেকে নিজে মানিয়ে নিন যে না, মা তো আর নেই আমাদের সাথে। তো কথা বলতে বলতে ঠাকুরমশাইয়ের পুজোও সম্পূর্ণ হয়ে গেল। আমার মা বাবা এসছে, বাবা সকালে এলো ওই 9:30 10টার সময়, আর মা কালকে বিকেলে এসছে। চলো আমার মা বাবাকে তোমাদেরকে দেখাই। আমার মাকে তো তোমরা নিশ্চয়ই দেখেছো আগের ভিডিওতে, তো বাবাকে চলো একবার দেখাই তোমাদেরকে। আর সামনেই দেখো, এই যে সামনে জবা ফুলের গাছ আছে, জবা ফুল ধরে আছে। এই যে জবা ফুলের গাছ আছে, জবা ফুল ধরে আছে। ঠিক আছে, তো বন্ধুরা এই যে এখনই আমার শাশুড়ি মার বাৎসরিক কাজ সম্পূর্ণ হলো। এখন বাজে 1টা। ঠাকুরমশাই এখনই বাড়ি গেলেন, ঠাকুরমশাইয়ের একটা যজ্ঞি আছে, ওই জন্য পুজো সম্পূর্ণ করে, কাজটা সম্পূর্ণ করে ঠাকুরমশাই যজ্ঞি করতে চলে গেলেন। তো আমি এখনো পর্যন্ত কিছু খাইনি, সকাল থেকে কিছু না খেয়েই ছিলাম। তো এবার আমি প্রথমে একটু প্যারা দিয়ে জল খাবো। তো এই যে বন্ধুরা, সুবর্ণ সুযোগ, আজকে মা আর বাবাকে একসঙ্গে পেয়েছি আমার ঘরে। যেহেতু আমার শাশুড়ি মার বাৎসরিক কাজ, মা আসে তো বাবা আসে না, কিংবা বাবা আসে তো মা আসে না। তো আজকে মা বাবাকে একসঙ্গে পেয়েছি, ওই জন্য মা বাবা খুব হ্যাপি। নাতি নাতনিকে পাশে পেয়ে একদম ফটো তুলছে, ভিডিও তুলছে। এই যে আমি আমার নাতি নাতনি আমার হাজবেন্ডের সাথে ফটো তুলছি। আপনারা আমাদেরকে লাইক করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে লাইক করবেন আমাদেরকে। তো আমিও কিছু বলতে চাইছি যে আমার এইটা নাতি, কিন্তু নাতিটা একটু হাসে বেশি, সেই জন্য মুখটা বড় দেখায়। আর এইটি হচ্ছে আমার নাতনি, এই আমার কোলে বসতে চাইছে না। আর আমার কেন, যে আমার মাথায় হয়তো চুল নেই বলে সেই জন্য বসতে চাইছে না। যাই হোক, যে এবার আমি কি করব সে আপনারা সেটা বিচার করবেন, তাহলে আমাকে জানাবেন, তাহলে সেইভাবে লাইকটা করবেন। আচ্ছা, ধন্যবাদ। তো বন্ধুরা প্লিজ এই ভিডিওটাতে প্লিজ একটা হলো আমাকে লাইক করে দেবে। তো তোমরা তো লাইক করো না, কমেন্টও করো না, তো প্লিজ লাইক করে দেবে। আর এইখানে সব রান্নাগুলো আমার মাই করেছে, যেহেতু মা এসছে। আর আমি কিছু কেটে দিয়েছি, আমি তো পুজোর ওইখানে ব্যস্ত ছিলাম, তো মাই সব করেছে রান্নাগুলো, আমি তেমন কিছু করতে পারিনি। আর কিছু ব্রাহ্মণকে খাওয়ার জন্য বলেছিলাম।